আমি আজকে আপনাদের সাথে আমিও প্রথম এই ট্রেলারটা দেখলাম। আপনি ফোনে কথা বলার সবার শেষ হলে আমি আচ্ছা থ্যাংক ইউ। সো আপনাদের সাথে আমি প্রথম ট্রেলারটা দেখলাম অ্যান্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমার খুব ভালো লেগেছে। আমি নিজে কাজ করেছি বলে না, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিয়াকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। এই গল্পে অনেকগুলো এক্স ফ্যাক্টর আছে। ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো। আরিফ খুব নামকরা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে, ওর প্রথম পরিচালনা। তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি, তারপরে আমার আর অর্ষার অনেকতম ওয়েব সিরিজ, বাট আমাদের স্ক্রিন শেয়ার না মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা। অনেকদিন পর মনোজের সাথে কাজ করেছি, মিমের সাথে, সবার সাথে, মানে অনেকের সাথে, অনেক মানে অনসাম্বল কাস্টিং তো, অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি। একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। সবাই আবারও বলছি যে ট্রেলারটা দেখুন, ট্রেলারটা শেয়ার করুন, আর আমি ওই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিব না। আর থ্যাংক ইউ अगेन সবাইকে এখানে আসার জন্য। আমি তো আসলে অনেক বছরই গান শেখার পরে গানের জগতে পদার্পণ করি। গানের জগতে পদার্পণের পরে এক ধরনের কনফিডেন্স ছিল, যেহেতু আমি শিখে এসেছি, আমি জানি আমি গান লিখতে পারবো, সুর করতে পারবো, গাইতে পারবো, এবং মানুষ আমার গান নিয়েছে। কিন্তু যখন সেলিব্রিটি হওয়ার পরে টিভি চ্যানেল ডিরেক্টর আমাকে অভিনয়ের জগতে আমন্ত্রণ জানালো, শুরু থেকে কিন্তু শখেই একটা দুটো কাজ করেছে, শিহাব শাহীন ভাইয়ের কারণে, আফসানা মিমি আপার কারণে। কিন্তু যখন মানুষ আমার কাজকে ভালোবাসতে শুরু করলো, আমি ভাবলাম যে আরেকটু কাজ করা উচিত। কিন্তু এক জায়গায় কিন্তু আক্ষেপ ছিল, গান যেরকম শিখে আমি করেছি আপনাদের জন্য, অভিনয়টা তো সেভাবে করিনি, করতে করতে শিখেছি। সো টিভিতে ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি, আসলে কাজটা আমাকে থামাতে হবে, আমাকে একটু পড়াশোনা করতে হবে। সো আমি কিন্তু 2-2.5 বছর কাজ করিনি। সো একটা মেইন রিজন ছিল যে আমি ভেবেছিলাম যে একটা বিরতি নিয়ে পড়াশোনা করবো। এর ফাঁকে আমি যুক্তরাষ্ট্রে লিখেছিলাম, আমি 3 মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে। যেসব টেকনিক এবং স্কুল অফ শর্ট নিয়ে অনেক শুনেছি, সেগুলো নিয়ে পড়াশোনা করার কারণে এবারে যে প্রিপারেশন এক। আর দুটো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো আমার ভক্তদের কাছে, দর্শকদের কাছে দায়বদ্ধ। আমি যদি তাদের নতুন কিছু না দিতে পারি, তাহলে তো আসলে আমার কাজ করার কোনো মানে নেই। আমার মনে হয়েছিল টিভি ইউটিউবে অনেক কাজ করেছি, যা করেছি, আমার একটা ইস্তফা দিতে হবে। ওটিটিতে ভালো কাজ হচ্ছে, স্পেশালি চোরকে খুব ভালো কাজ হচ্ছে। সো গ্যাপ দেওয়ার দুটো কারণ ছিল, একটা হচ্ছে নিজেকে আরেকটু শিক্ষিত করা ইন দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, আর আরেকটা হচ্ছে যেহেতু ওটিটিতে ভালো কাজ হচ্ছে, ওটিটিতে পদার্থ। 2 বছরের মাঝে আসলে অনেকগুলো স্ক্রিপ্ট আমি পেয়েছি ওটিটি থেকে। তো ওটিটির একটা কালচার আমরা দেখতে পাচ্ছি যে থ্রিলার বেস, নেগেটিভ চরিত্র বেস। যখনই আমি স্ক্রিপ্টগুলো পেয়েছিলাম, আমার আসলে ওই চরিত্রগুলো আমাকে টানেনি। জাস্ট বিকজ একটা নেগেটিভ চরিত্র হিট হচ্ছে, এই ধরনের থ্রিলার হিট হচ্ছে, আমি সেটা করতে চাইনি। সো এরকম পেতে পেতে লাস্ট যখন আরিফের কাছ থেকে এই স্ক্রিপ্টটা পেলাম, চরিত্রের কাছ থেকে এবং আরিফের কাছ থেকে, আই ফেল্ট লাইক ইট হ্যাড সাম ইউনিক অ্যাসপেক্টস, এবং আমার মনে হয় আমি এই চরিত্রটাকে জাস্টিস করতে পারবো। এই কারণেই আসলে এই গল্পটা দিয়ে